আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ KSR রেল স্টেশন থেকে 3টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ মধ্যপ্রদেশে 1800 কোটি টাকার রেল হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাজ্যভিত্তিক 64তম সুব্রত মুখার্জি কাপ ফুটবল অনূর্ধ্ব 15 প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ KSR রেল স্টেশন থেকে 3টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এর মধ্যে রয়েছে বেঙ্গালুরু বেলাগাভি, মাতা বৈষ্ণোদেবী কাটরা অমৃতসর এবং নাগপুর থেকে পুনে বন্দে ভারত ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 11 বছরে দেশের অর্থনীতি 10ম স্থান থেকে 5ম স্থান করে নিয়েছে। খুব শীঘ্রই ভারতবর্ষ তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে পরিগণিত হবে। এছাড়া তিনি শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কথা বিস্তারিত তুলে ধরেন। हेल्थ और एजुकेशन सेक्टर में भी देश ने एक बड़ी जंप लगाई। 2014 तक हमारे देश में सिर्फ 7 एम्स और 387 मेडिकल कॉलेज थे। अब 22 एम्स और 704 मेडिकल कॉलेज लोगों की सेवा में जुटे हैं। बीते 11 साल में देश में मेडिकल की 1 लाख से ज्यादा नई सीटें जुड़ी है। आप कल्पना कर सकते हैं इससे हमारे मिडिल क्लास के बच्चों को कितना फायदा है। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সারা রাজ্যে সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ আগরতলায় সাংবাদিকদের তিনি বলেন, 2 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেছিলেন। যাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়ে আসছে। রাজ্যেও 3টি পর্যায়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন তিনি। দেশকে অখণ্ড রাখার ক্ষেত্রে আমরা সবাই মিলে যদি কাজ করি এবং ইতিহাসকে কোনো অবস্থায় যাতে আমরা না ভুলি, তার কারণেই এই হর ঘর তিরঙ্গা। আমি আজকে এই যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই উপলক্ষকে সামনে রেখে 3টি পর্যায়ে এই অভিযান শুরু হয়েছে, হর ঘর তিরঙ্গা যাত্রা। এবং আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এবং ভারতবাসীর সমস্ত শ্রেণীর লোককে আমি আমাদের শুভেচ্ছা জানাতে চাই। আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীস্থিত সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের উদ্যোগে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন আগরতলার মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানের প্রধান অতিথি পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যুব সমাজকে নেশামুক্ত করার কাজে ক্লাব ও বিভিন্ন সামাজিক সংস্থা যেভাবে এগিয়ে আসছে তা সত্যি প্রশংসনীয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য ও শিখা ব্যানার্জি। শিবিরে মোট 28 জন রক্তদান করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা যুব সমাজকে নেশার হাত থেকে দূরে রাখতে ও ব্লাড ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত রক্তের যোগান মজুত রাখতে ক্লাবগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। আগরতলা শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের উদ্যোগে আজ শিবনগর এলাকায় হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগদান করে তিনি এই আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ শিবনগর এলাকায় বাড়ি বাড়ি তিরঙ্গা জাতীয় পতাকা বিতরণ করেন। তাছাড়া তিনি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত শিশু উৎসব ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যসভা সদস্য রাজীব ভট্টাচার্য, আগরতলার মেয়র দীপক মজুমদার, পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা। আজ আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির 8ম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, দৃষ্টিহীন প্রতিবন্ধীদেরও সাধারণ মানুষের মতো সুন্দর জীবন অতিবাহিত করার অধিকার রয়েছে। তাদের পাশে থেকে সহযোগিতার দায়িত্ব গ্রহণ করতে হবে সবাইকে। সম্মেলনে তাদের বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস সহ অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির কার্যকর্তারা। সম্মেলন শেষে 47 জনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ব্রজহরি দেবনাথ, সঞ্জয় ধন ভৌমিক এবং সুস্মিতা দত্ত রায় চৌধুরী। আগরতলার মেয়র দীপক মজুমদার আজ রামনগরের মুক্তি সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত রক্তের মজুত রাখার জন্য এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তাছাড়া তিনি রামনগর মণ্ডলের 9 নম্বর বুথের উদ্যোগে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের সহযোগিতায় দুর্গাচৌমুহনীস্থিত বিপণী বিতানে স্বাস্থ্য শিবিরের রক্তদান শিবিরের উদ্বোধন করেন। বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশি পণ্য গ্রহণের আহ্বান জানিয়ে আজ আগরতলার দুর্গাচৌমুহনী বাজারে এক সচেতনতা সভা আয়োজন করে স্বদেশি জাগরণ মঞ্চ। সংস্থার সদস্যরা পথ চলতি মানুষ ও স্থানীয় দোকানদারদের হাতে লিফলেট তুলে দিয়ে স্বদেশি পণ্যের উপকারিতা ও দেশীয় শিল্পের উন্নয়নে এর ভূমিকা সম্পর্কে সচেতন করেন। সংস্থার মহানগর সংগঠক ইন্দ্রজিৎ দেব বলেন, বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে স্বদেশি পণ্য গ্রহণ করলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং স্থানীয় কর্মসংস্থান বাড়বে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মধ্যপ্রদেশে 1800 কোটি টাকার উৎপাদন প্রকল্পের জন্য BEML রেল হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রেল কোচ তৈরির ব্রহ্মা হিসেবে বর্ণনা করা এই সুবিধাটি রাইসেন জেলার উমারিয়া গ্রামে 60 হেক্টর জমিতে স্থাপন করা হবে। এতে 5000-এর বেশি লোকের কর্মসংস্থানের হবে বলে আশা করা হচ্ছে। ইউনিটটি বন্দে ভারত, অমৃত ভারত এবং মেট্রো ট্রেনের জন্য কোচ তৈরি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লির বাবা খড়ক সিং মার্গে সংসদ সদস্যদের জন্য 184টি নবনির্মিত টাইপ 7 বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী মোদী আবাসিক চত্বরে একটি সিঁদুরের চারা রোপণ করবেন এবং শ্রমজীবীদের সঙ্গে মত বিনিময় করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রতিটি আবাসিক ইউনিট প্রায় 5000 বর্গফুট কার্পেট এলাকায় বিস্তৃত, যা আবাসিক এবং সরকারি উভয় কাজের সুবিধা প্রদান করবে। কমপ্লেক্সের মধ্যে সমস্ত ভবন আধুনিক প্রযুক্তির ব্যবহারে ভূমিকম্প প্রতিরোধক হিসেবে তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ বলেছেন, সাইকেল আন্দোলনে ফিট ইন্ডিয়া সানডেস দেশব্যাপী 40,000-এরও বেশি জায়গায় 7 লক্ষেরও বেশি অংশগ্রহণকারীকে যুক্ত করেছে। নতুন দিল্লিতে সানডেজ অন সাইকেল ফিট ইন্ডিয়া অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী একথা বলেন। তিনি স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের ক্ষেত্রেও সাইকেল চালানোর বিভিন্ন সুবিধার উপর জোর দেন। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেছেন, ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রে সেরা প্রতিভাদের তুলে আনতে ভারতীয় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ IIST ভেলিয়ামালা তিরুবনন্তপুরমের 13তম সমাবর্তন অনুষ্ঠানে এক ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বে একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং এই অর্জনের জন্য ইসরোর একটি বড় ভূমিকা রয়েছে। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে মুকুট অডিটোরিয়ামে মহকুমা ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। জোলাইবাড়ি ও বগাফা ব্লক ভিত্তিক প্রতিযোগিতায় মোট 16টি দল অংশ নেয়। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যভিত্তিক 64তম সুব্রত মুখার্জি কাপ ফুটবল অনূর্ধ্ব 15 প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-1 গোলের ব্যবধানে খোয়াই দলকে হারিয়ে দেয়। আজ বিকালে কৈলাসহরের দেওড়াচড়া এডিসি ভিলেজের বেলকুমবাড়ি সিনথেটিক ফুটবল মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। রাজ্যের 8টি জেলা থেকে 8টি ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের একটি সর্বমোট 9টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় আজকের খেলায় এগিয়ে চলার সঙ্গ লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলার সঙ্গ 6-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। বিজয়ী দলের উত্তম রায় হ্যাট্রিক করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ KSR রেল স্টেশন থেকে 3টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মধ্যপ্রদেশে 1800 কোটি টাকার রেল হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাজ্যভিত্তিক 64তম সুব্রত মুখার্জি কাপ ফুটবল অনূর্ধ্ব 15 প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35